আজকে ছিল পবিত্র রমজানের শেষ দিন। প্রতি বছরের ন্যায় এবছরও আমরা বাল্যবন্ধুরা মিলে একসঙ্গে শেষ রমজানের দিন ইফতার আয়োজন করলাম। আমাদের পরিকল্পনা ছিল আজকে আমরা ইফতার আয়োজনটা নদীর পাশে গিয়ে করব। যেই বলা সেই কাজ, আমরা আগে থেকেই ট্রলার ভাড়া করে রেখেছিলাম। কিন্তু শেষ মুহূর্তে এসে আবহাওয়া আমাদের অনুকূলে ছিল না। হঠাৎ করে আচমকা কালবৈশাখী ঝড় এসে হাজির হলো। বৃষ্টি এবং ঝড়, এই কারণে আমাদের ট্রলার ভ্রমণটা বাতিল করতে হলো। ট্রলার ভ্রমণটি বাতিল হলেও আমাদের আয়োজনে কোনো অংশেই কম হয়নি। আমরা আমাদের স্কুল ফিল্ডে প্রথমে হাজির হলাম সবাই, তারপর পরিকল্পনা করলাম আমরা কিভাবে কি করতে পারি। যেই বলা সেই কাজ, রান্নাবান্না চলতেছিল। রান্নাবান্না শেষ হওয়ার পর আমরা সেগুলোকে নিয়ে আমাদের স্কুল মাঠে নিয়ে আসলাম। তারপর আমাদের স্কুল কক্ষের সামনে আমরা আয়োজনগুলো করতেছিলাম। আস্তে আস্তে করে আমরা আমাদের নির্ধারিত জায়গায় সকলে আসতে শুরু করলাম। আমরা একে অপরের সঙ্গে দীর্ঘদিন পর যেহেতু আবার একসঙ্গে হলাম, তাই সকলের সঙ্গে কুশলাদি বিনিময় করলাম। আমরা সকলে দলগতভাবে আমরা সেলফি নিলাম, ছবি তুললাম, যেন আমাদের এই দিনটি স্মৃতি হয়ে থাকে। প্রতি বছরই আমরা এই দিনটিতে, অর্থাৎ রমজানের শেষ দিনটিতে আমরা একসঙ্গে ইফতার আয়োজন করি। যদিও এবারের আয়োজনটা আবহাওয়াজনিত কারণে একটু ভিন্ন, তবু আমরা খুব সুন্দরভাবে গোছানোভাবে আয়োজনটা করতেছিলাম। একে একে আমাদের খাবারগুলো সার্ভ করা শুরু করলাম। আমরা একেকজন একেকটা দায়িত্ব নিলাম। কেউ শরবত বিতরণের দায়িত্ব নিল, কেউ বিরিয়ানি বন্টনের দায়িত্ব নিল। সকল কিছু আমরা খুব গোছানো এবং স্বাচ্ছন্দ্যে করতেছিলাম। আমরা সবাই বসে পড়লাম এবং আমরা ইফতারির জন্য অপেক্ষা করতেছিলাম। এর ফাঁকে ফাঁকে আমরা একে অপরের সঙ্গে আলোচনা করলাম। অনেকদিন পর যেহেতু একসঙ্গে দেখা, অনেক আলোচনা, অনেক কথা জমে থাকে। তাই আমরা সেই অনুযায়ী অনেক কিছু আলোচনা করলাম। আমরা আমাদের পরবর্তী পরিকল্পনা কিভাবে কি করতে পারি এগুলো নিয়ে আলোচনা করলাম। সর্বোপরি যেহেতু আগামীকাল ঈদ উল ফিতর উদযাপিত হবে, তাই আমরা একে অপরে আবার যে ঈদের দিন দেখা করব এটা নিয়ে আমরা পরিকল্পনা করলাম। সকলেই আমরা মোটামুটি দাওয়াত করলাম একে অপরকে, যে আমরা ঈদের সময় একে অপরের বাসায় যাব এবং যদি আমরা সম্ভব হয় সবাই একসঙ্গে ঘুরবো। কেননা আমরা ঈদ বা কুরবানি ছাড়া সেভাবে একসঙ্গে হওয়া হয়ে ওঠে না। এরপর একেবারে ইফতারির সময় এসে গেল। আমরা সকলে সারিবদ্ধভাবে বসে পড়লাম। আমরা একটু আজানের জন্য অপেক্ষা করতেছিলাম। খানিকক্ষণ পরেই আজান দিয়ে দিল। এরপর আমরা ইফতার শুরু করলাম। আমরা খুবই স্বাচ্ছন্দ্যে এবং খুব গোছালো পরিবেশে ইফতার আয়োজনটি সম্পূর্ণ করলাম। আশা করি আপনারাও যারা ফ্রেন্ড সার্কেল রয়েছেন, আপনারা যারা বন্ধু-বান্ধব রয়েছেন, আপনারাও এভাবে ঘরোয়াভাবে করতে পারেন বা একটু বাহিরে গিয়ে করতে পারেন। সবাই একসঙ্গে হওয়ার চেষ্টা করবেন। কেননা আন্তরিকতা একসঙ্গে হওয়ার ভিতরেই আপনার ভিতর আসবে। আন্তরিকতা ভালো থাকলে, সকলের ভিতর বন্ডিং ভালো থাকলে আপনার লাইফ অনেক ইজি হয়ে যাবে। তাই সবাইকে ধন্যবাদ। আশা করি ভিডিওটি দেখার মাধ্যমে একটু হলেও ধারণা পেয়েছেন বন্ধুত্বের বন্ধন কিভাবে অটুট রাখতে হয়।